লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহিল মাসির। আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহর এবং সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে। খুব সোজা কথা, এর মধ্যে আর তাফসীরে কিছু নাই। আলাম তারা আন্নাল্লাহ ইউজি সাহাবান, আপনি কি দেখেন না, আপনি কি জানেন না হে রাসূল। রাসূলকে সম্বোধন করে বলা হয়, কিন্তু সমস্ত উম্মত আমরা মুখাতাব, আমাদেরকেই বলা হয় সবাইকে, যে আপনি কি দেখেন না যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মেঘগুলি পরিচালনা করেন। সাহাব মানে মেঘ, মেঘমালা, তিনি মেঘমালা পরিচালনা করেন। সুম্মা ইউআল্লিফু বাইনাহু, এরপরে তিনি সেগুলিকে একত্রিত করেন, বিভিন্ন অঞ্চলের মেঘগুলি একত্রিত হয়। সুম্মা ইয়াজআলু রুকামান, তারপরে সেগুলিকে স্তরে স্তরে সাজানো হয়। ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি, আপনি দেখতে পাবেন যে তার মাঝখান থেকে বৃষ্টি বের হয়ে আসছে। মেঘগুলো কিন্তু ফাঁকা ফাঁকা থাকে। তো ওয়ুনাজ্জিল মিনাস সামাই মিন জাবালিন ফিহি মিন বারাদিন, আর আকাশ থেকে আল্লাহ তাআলা পাহাড় বর্ষণ করেন, অর্থাৎ পাহাড় সমূহ তিনি শিলা বর্ষণ করেন, ভারী ভারী শিলা। ফিহা মিন বারাদিন, এবং এই শিলাগুলির মধ্যে থাকে প্রচুর শীতলতা, ঠান্ডা। ফায়ুসিবু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ওই শিলা আঘাত করে। ওয়াইয়াসরিফু আম্মা ইয়াশা, এবং যার থেকে আল্লাহ ফিরিয়ে রাখেন সেটা আল্লাহর ইচ্ছা, তার থেকে আল্লাহ শিলা দূরে রাখেন, সেই শিলার দ্বারা আঘাত প্রাপ্ত হয় না। ইয়াকাদু সানা বারকি ইয়াযহাবু বিল আবসার, মনে হচ্ছে যেন বিদ্যুতের উজ্জ্বলতা তাদের চক্ষুগুলি নিয়ে যাবে, কেড়ে নিয়ে যাবে, চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে যাবে। আসলে বিদ্যুতের আলো এরকম ভয়ঙ্করই মনে হয় যে চোখের আলো মনে হয় কেড়ে নেবে। এখানে আল্লাহ তাআলা মেঘমালা সম্পর্কে বলছেন যে এই মেঘগুলি আল্লাহ তাআলা পরিচালনা করেন, এগুলিকে আল্লাহ তাআলা একত্রিত করেন, তারপর স্তরে স্তরে সাজান এবং তার ভিতর থেকে বৃষ্টি বেরিয়ে আসে। মেঘকে বলা হয়েছে মানে শিব, মানে চালুনি, এ থেকে খুব ছোট ছোট ফোঁটা দানা বের আসে, এবং কখনো কখনো আকাশ থেকে